الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত হাজিরিন, হজের আমল শুরু হওয়ার কাছাকাছি আছে। আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে একটা সূরা নাযিল করলেন, সূরাতুল হজ। হজের ভিতরে কুরবানিরও জিকির আছে। ওখানে মূল্যবান আল্লাহ তাআলা কথাগুলো বললেন। কুরবানি তো তারাই দিবে যাদের কাছে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ সম্পদ দিয়েছে। ওটা যখন নেশাবের সময় আসবে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরবানিকে ফরজ করার জন্য, ওয়াজিব করার জন্য একটা প্ল্যান, পরিকল্পনা তৈরি করলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ঘরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যে ঘরে আল্লাহ তাআলার নাফরমানি হয়। শুধু নাফরমানি না, কুফর করা হয়, শিরক করা হয়। ওখান থেকে আল্লাহ তাআলা তাকে ওই ঘরে তাকে আল্লাহ তাআলা পয়দা করলেন। তারপরে তার উপরে একের পর এক পরীক্ষার উপর পরীক্ষা, বড় বড় পরীক্ষা। পরীক্ষা পাস করে কোরবানি পর্যন্ত আসলো, হজ পর্যন্ত আসলেন। কাবা শরীফ তামির করলেন, তাওয়াফ করলেন। সাফা মারওয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাজরার দৌড়কে আল্লাহ তাআলা হজের একটা রুকন, একটা অঙ্গ, একটা অংশ বানাই দিলেন। হযরত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যখন মানুষকে সম্পদ দেন, সম্পদ দেওয়ার দুটো তরিকা আছে, দুটো পদ্ধতি আছে। একটা হলো আল্লাহ তাআলা খুশি মনে দেন, একটা হলো আল্লাহ তাআলা রাগপীড়িত হয়ে দেন, নাকশ হয়ে দেন। প্রত্যেকটা দেওয়া সম্পদ আল্লাহ তাআলা খুশি মনে কাউকে দেয় না। এটা আমরাও করি। প্রত্যেক গুনাহগার, নাফরমান, যার কদমে কদমে আল্লাহর হুকুম ভাঙা হয়, তার উপরে যখন নেয়ামতের বৃষ্টি হয়, সে মনে করে আল্লাহ আমার থেকে খুব খুশ। যেখানে হাত লাগায়, মাটিতে হাত লাগায়, স্বর্ণ হয়ে যায়। আসলে তা না। একজন আল্লাহর নেক বান্দা
ঘরে তার জীবনে কখনো আল্লাহ নাফরমানি হয় না, তাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করে। নিয়ামত আর তার নিয়ামতের ভিতরে আসমান ও জমিনের পার্থক্য থাকে। আমরা ঘরে যদি ইঁদুরে ডিস্টার্ব দিই, ইঁদুরের সামনে ইঁদুরকে ধরার জন্য একটা পিঞ্জরা নিয়ে আসি, মেশিন নিয়ে আসি, মেশিনে কিছু খাবার দিই, এই খাবারটা খুশি মনে না কেউ, খাবারটা দিই যেন ইঁদুর এখানে ভিতরে আটকায়, শেষ পরিণতি যেন আমরা বাড়িওয়ালা দেখাইতে পারে। এখন ইঁদুর ওই সুগন্ধিময় খাবার দেখা খুব খুশি, খুব আনন্দিত হইতেছে। আজকে তো আমার জন্য উত্তম রূপের পোলাও, বিরিয়ানি, সুগন্ধিময় খাবার, গিয়ে গুনা খাবার তৈরি হয়েছে। যদি কেউ বুঝায় ওই খাবার খাইও না, কেন ভাই? এই খাবারের পরে এই খাবার খাইয়ে যদি তুমি আটকে যাও, যদি তোমার রশি এসে যায়, তাহলে তোমাকে মারা হবে, মেরে তোমাকে শেষ করে দেওয়া হবে, বিড়ালের স্তব্ধ করে দেওয়া হবে, তোমার জন্য এই করা হবে, ওই করা হবে। চারিদিক থেকে ঘুরে ধরে আসে দেখতেছে, মুরব্বী যে কথাগুলো বললো, এই কথাগুলো তো ওই পিঞ্জরার আশেপাশে কোনো জায়গায় নাই। অর্থ হলো এই মুরব্বী চায় না আমার শারীরিক, মানসিক, আর্থিক উন্নতি হোক, আমি খাওয়া দাওয়া করে বড় হই, এই ভদ্রলোক চায় না। সে যখনই মুরব্বীর কথা না মেনে, বড়দের কথা না মেনে যখনই ওই মসজিদের ভিতরে ঢুকার চেষ্টা করে, তখন ঠক করে আওয়াজ হয়, লোকজন বুঝে যায় হয়ে গেছে। এখন সে বুঝে গেছে, এখন আমাকে যদি বিড়ালের হাতে দেয়, অথবা মেরে যদি আমাকে নালায় যদি ফেলাই দেয়, অথবা আমাকে যদি গানে মেরে দেয়, সে যদি চায় আমার আরেকবার সুযোগ দেন, কোন বাড়িওয়ালা, কোন লোক তাকে সুযোগ দিবে না, সুযোগের সময় শেষ। এটাকে আল্লাহ তাআলা বললেন, আমি যখন নাকচ হয়ে কাউরে দিই, আমি তার জন্য রিজিকের দরজা খুলে দিই, তার সুনামের দরজা খুলে দিই, তার পাবলিসিটির দরজা খুলে দিই, তার নামের দরজা খুলে দিই, তার ভয়ের দরজা খুলে দিই, তাকে মানুষ সম্মান দিবে, রেসপেক্ট দিবে, এই সমস্ত দরজাগুলো খুলে দিই আমি। দরজার কথা হয় যখন কোন নেক বান্দা, আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যখন কোন নেক বান্দা, ঈমানদার বান্দা, তাকওয়াওয়ালা জীবন, আল্লাহর ভয়ের জীবন, হালাল আর হারামের জীবন, অন্ধ কর্তব্যকে হেফাজতের জীবন যাপন করে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের বরকত খুলে দিই আমি। দরজা খুলে দিই না, বরকত খুলে দিই। প্রত্যেকটা জিনিসে বরকত থাকে। যেমনি কোন ময়না পাখি, তোতা পাখি ঘরে যদি লালন পালন করা হয়, মনকে উছলানোর জন্য, কিছু সময় পার করার জন্য, তোতাকে সে আসসালামু আলাইকুম শিখাইতেছে, মেহমান আসলে কিভাবে আপ্যায়ন করতে হয়, ওয়েলকাম করতে হয় শিখাইতেছে। তোতার পিঞ্জরায় যখন, ময়না পাখির পিঞ্জরায় যখন খাবার দেওয়া হয়, ওই মালিক খুশি মনে দেয়, রাগ করে দেয় না, তাকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য দেয় না। আল্লাহ তাআলার নিয়ামত দেওয়ার এই দুটোই পদ্ধতি আছে। এখন আমার কাছে যে নিয়ামত আছে, এই নিয়ামতটা কোন প্রকার, এটা আমি চিন্তা করে নিই। এটা আল্লাহ তাআলার খুশি বলে, আল্লাহ রাব্বুল আলামিন
জন্য বললেন যখন কেউ নিয়ে আসে পোক্তা ইমান, সে যখন এখন জীবন যাপন করে তাকওয়া খুব পরহেজের সঙ্গে, অসাধারণ পরহেজের সঙ্গে, তার সামনে দুটো ঘর থাকে, একটা দুনিয়ার ঘর আর একটা আখিরাতের ঘর। সে চিন্তা করে কোন ঘরে আমাকে বেশি সময় কাটাইতে হবে, আমার পুঁজিটা, আমার সম্বলটা, আমার টাকাটা কোন ঘরে আমাকে বেশি লাগাইতে হবে, কোন জায়গায় আমাকে বেশি দিন থাকতে হবে, কোন জায়গায় আরামের ব্যবস্থা করতে হবে। তখন সে বুদ্ধিমত্তা লাগায় আর বলে ওয়াত্তাকু, যদি ওই যে ঘরকে আখিরাতের ঘরকে যদি প্রাধান্য দেয়, লাফাতাহনা খুলে দিই আমি বারাকাতিন, সমস্ত বরকত, নামের বরকত, মুহাব্বতের বরকত। আল্লাহ তাআলা তার মুহাব্বত নেক লোকদের অন্তরে বসাইয়ে দেন। আল্লাহ তাআলা তার গুরুত্ব নেক লোকের অন্তরে বসাইয়ে দেন। আল্লাহ তাআলা তার জন্য দোয়া, পুকুরের মাছ, পোকা মাকড়, এদের মুখ থেকে আল্লাহ তাআলা তার জন্য দোয়া বাইর করে দেয়। মনে করে এই লোকটা নেক আমলের কারণে আমাদের কাছে রুজি আসতেছে, পর্যন্ত দোয়া করে। চিন্তার বিষয় আমাদের জন্য এক একটা দিন পার হইতেছে, রাত পার হইতেছে, মিনিট পার হইতেছে, বছরের মতো বলতেছে, হায়াত বছরের মতো শেষ হইতেছে, বুঝতেই পারতেছি না। মার্কেট থেকে আওয়াজ আসবে, অমুক দেশে, অমুক দেশে। আওয়াজটা আসার আগে আল্লাহ তাআলা কোরআনে পাকে যা কিছু দিয়েছেন, শুধু দিয়েছেন আমাদের জন্য কোরআন। এখানে শুধু তেলাওয়াতের উদ্দেশ্য না, আমি তেলাওয়াত করলাম, আমার সন্তান তেলাওয়াত করলো, তেলাওয়াতের শুধু উদ্দেশ্য না। যখন হয় ইনকামের ভিতরে, অতি সামান্য ইনকামের ভিতরে আল্লাহ তাআলা এত বরকত দান করেন। আসমান থেকেও বরকত নাযিল হয়, জমিন থেকেও বরকত উত্তোলন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা হলো আসল বরকতের জিনিস। ইসলামের ভিতরে বরকতের বিরাট একটা গুরুত্ব আছে। এই বরকত শব্দ আরবিতে আছে, পৃথিবীর আর কোনো অন্য ভাষা বরকত নাই। ইংরেজিতে বরকত শব্দ কোন ইংরেজি শব্দ, ইংলিশ শব্দ নাই। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, দরুদ পাকের ভিতরে পড়ি আমরা। সালাম করলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়ার সময় যদি খাবার এসে যায় সামনে, খাওয়ার সময় দোয়া আছে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই খাবারটা আছে আল্লাহ আমার জন্য বরকতময় করে দেন। যখন পৃথিবীতে আসে মানুষ, একটা না একটা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কোন পেগম্বর, কোন রাসূল এমন যায় নাই যার পরীক্ষা নেওয়া হয় নাই। সবচেয়ে বেশি পরীক্ষা, কষ্টদায়ক পরীক্ষা দুই পেগম্বর থেকে বেশি নেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমকে এমন ঘরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যার পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একটা সরকারি পদবিতে ছিল। পদবিতে থাকা অবস্থায় সে একটা পার্ট টাইম জব, পার্ট টাইম ব্যবসা করতেন। আবার মূর্তি তৈরি করে বিক্রি করা। বন্ধ করে মূর্তি তৈরি করে বিক্রি করা পার্ট টাইম জব,
মকসদ ছিল তার ঘরে সৃষ্টি করা, ঘরে ওয়াহদানিয়ত শিখা, ওই ঘরের থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করা। এমন একটা সিদ্ধান্ত তো গেল, ওখানে রাজার একটা আকীদা ছিল, আকীদা মোতাবিক, বিশ্বাস মোতাবিক সমস্ত মিশরের বা অথবা ওই এলাকার মাদায়েন শহরের এমন কোন লোক ছিল না, জাতীয় দিন ছিল একটা, ওই দিনে বাদশাহ যেভাবে ইবাদত করে, যাদের ইবাদত করে, যাদের সামনে মাথা নত করে, তাদের সামনে সমস্ত জনগণকে ওখানে মাদের সামনে মাথা নত করতে হবে। সেটা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা মেনে নেয় নাই, তখন থেকে তৈরি করতে সান্নাত নির্ধারণ করা হলো, নিক্ষেপ করা আপন পিতা জুরি যারা ফয়সালা করলো, সিদ্ধান্ত নিল, বিচার করলো, তাদের লাইনে আপন পিতা বসে আছে। আল্লাহ থেকে সাহায্য চাইলেন, আল্লাহ সাহায্য দিলেন। পাকে সাহায্যের শব্দটা দুটাই, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সেখানে ইব্রাহিমের দোয়া শব্দ, দোয়া কবুল হওয়ার পরে যা আসলে ডাইরেক্ট নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা এমন একটা দোয়া, আমি বলে দিই, যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন, ছোট বড় শিশু যদি জ্বর হয়, জ্বর হয়, তিনবার আগে দরুদ পাঠ, যে কোনো দরুদ, দরুদ হলো দোয়া কবুল হওয়ার, কবুলিয়তের গ্রহণযোগ্যতার দরজা খোলার জন্য চাবি হলে দরুদ পাঠ। যে কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তিনবার দরুদটা পাঠ করে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম 11 বার পরে আবার তিনবার দরুদ পরে পানিতে ফুটবেন। সে পানিটা তিনবার অসুস্থ ব্যক্তির উপরে ছিটাবেন, ইনশাআল্লাহ 12 ঘন্টার ভিতরে ফলাফল আপনার সামনে আসবে। ডক্টরের উপরে বিশ্বাস আছে ভাই, হিন্দু ডক্টর হোক, খ্রিস্টান হোক, সিঙ্গাপুরের হোক বা চীনের হোক বা লন্ডনের হোক, ডক্টরের উপরে বিশ্বাস আছে। আয়াতের উপর যদি বিশ্বাস থাকে, যদি বলে না হুজুর এর উপরে কোনো বিশ্বাস নাই, ওদের উপরে আমার বিশ্বাস বেশি, তখন ভিন্ন কথা, একদম ভিন্ন কথা। যদি বলেন না আল্লাহ কোরআন, একদম কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আমি বলে দিচ্ছি, 4 দিন ধরে একটা শিশু 103-4 থেকে নামতেই আসে না, এইভাবে করেন। আলহামদুলিল্লাহ পরের দিন সকালে টেলিফোন এসে গেল, এতেশাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ওষুধের ফাইল গুলো, ওষুধ খাওয়ান, আপনি ওষুধও খাওয়ান। আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, আল্লাহর মুখ থেকে বাইর হয়েছে, আল্লাহর কালাম। ইমানের দুর্বলতা ভিন্ন কথা। আমি ওজিফা দিই না, আমি ওজিফার লোক না, কিন্তু আমার গুনাহের কারণে ওজিফা যদি অ্যাকশনেবল না হয়, বহুত পড়ছি হুজুর, কিচ্ছু হয় না, তখন বদনিয়তি, একটা বদগুমান, খারাপ ধারণা, আল্লাহর কালামের প্রতি খারাপ মন্দ ধারণা আসবে। এই জন্য আমি ওজিফা দিই না। এমন একটা ওজিফা যেটা দেওয়া যেতে পারে, করতেছি কিভাবে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ছেলে 4টা মেয়ে। পিতা তো আগে শেষ, পিতা তো দুনিয়াতে তশরীফ নিয়ে আসার আগে শেষ। পরীক্ষা কিভাবে? 6 বছরে
শেষ, মা শেষ, আপন ভাই নাই, আপন বোন নাই। চাচারা যারা আছেন, আব্বাস, হামজা, সমবয়সী, 1-2 বছরের পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন, 7 সন্তানের ভিতরে একজন সন্তান দুনিয়াতে আছে, বাকি সব উঠে গেছে। এর থেকে বড় পরীক্ষা কি হইতে পারে? আর যাওয়ার পথে তাকেও বলতেছে, তুমি এত কাঁদতেছো কেন? আব্বা, আম্মা নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, আপন চাচা, আপন ফুফি, আপনি দেখতেছেন, কি হবে? এই যে ঘরগুলো দেখতেছেন, সূরা হুজুরাত, রাসূলুল্লাহর স্ত্রীর পারিবারিক ঘরের নাম কোরআনের সূরা আছে, সূরাতুল হুজুরাত। রুমের রুম, কামরায় কামরা, খেজুরের তাদের পাতার রুম ছিল। আল্লাহ রাসূল যেখানে ঘর আছে, বাপি জিবরিল থেকে ওদিকে, বাপি জিবরিল থেকে এদিকে ঘরগুলো আছেন। এখান থেকে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবো। হাসে দিলেন। পরীক্ষা দেখেন, এবার আমাদের দেশে যদি হয়, আমার ঘরে যদি হয়, মোহাম্মদপুরে যিনি সবচেয়ে বড় নাম করা পীর অথবা নাম করা মৌলানা, ওরে নিয়ে আসবো, ওদের দোয়া করেন যে বিপদ দেখছি আমি, দোয়া করে বিপদ থেকে যেন মুক্তি পাই। রসুলের ঘরে ছোট নাতি, 7 বছর, 6 বছর, 7 বছরের নাতি, জিবরিল বলে দিল এই নাতি এইভাবে মারা যাবে, এই নাতি এইভাবে মারা যাবে। ওরে মারবে মুসলমান, মুনাফিকেরাই মারবে ওদের। একটা দোয়া, হাদিসে পাকের 10 লক্ষ হাদিসে একটা দোয়া নাই, আল্লাহ হাসানের হেফাজত কর, হুসাইনের হেফাজত কর, রক্ষা কর, এই বিপদ থেকে মুক্তি কর মাওলা। আবু বকর, উমর, ওসমান, আলী, তাড়াতাড়ি আমি দোয়া করতেছি, আমিন বলো। রসুল জন্য না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল। এটা ইব্রাহিমের জন্য স্পেশাল। নিক্ষেপ হলো, আল্লাহ তাআলা ওখানে হেফাজত করলেন, তারপরেও বিরোধিতা করা শুরু করলেন, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো। 10,000 মাইল পায়ে চললেন, পায়ে হেঁটে। তারপরে গেলেন ফিলিস্তিনের পাশে, করলেন 24 বছর বয়সে, 20 বছর বয়সে, 64 বছর বয়সের পর আল্লাহ তাআলা সন্তান কোরবানি চলতে আছে। ওদিকে সন্তান আসলো, ওদিকে মেসেজ আসলো, বার্তা আসলো। এই সন্তানকে আপনি বেশি দিন করে রাখতে পারবেন না, আদর করা সম্ভব না। কি করতে হবে? বনবাসে দেন। কোথায়? কোন জায়গায়? ওখানে ফসলি জমি আছে কি নাই, ধান ক্ষেত, বাগান, আঙ্গুর, সেব, জানি না। জিবরিল যাইতেছে, আমার পিছনে পিছনে যাও। 2200 কিলোমিটার দূর সিরিয়ার প্রান্ত থেকে এখানে আসেন কাবা শরীফ, যেখানে আছে। এখন কাবা শরীফও নাই। ইসলামের যুগে যে বন্যা ফলাটা ছিল, ওই সময় কাবা শরীফ চিহ্ন আছে মাত্র। তামির করবেন, কাদেরকে দিয়ে তামির করবে? কারা হবে, ইঞ্জিনিয়ার কে হবে? ওখানে লোক জমা করতেছেন, ওখানে আমাদের তামির হবে ভাই। সৃষ্টি করতেছেন, তৈরি হবে, তারপরে ঘর তামির হবে। এখানে আসলেন, দিয়ে গেলেন, রেখে গেলেন। দুপুর কালো পাহাড়, মক্কাতে বহু পাহাড় আছে। সাফা আর মারওয়া পাহাড়ের রং, কালার ভিন্ন, একদম কালো। দুটা পাহাড় অসাধারণ কালো। তার পাশে আরো পাহাড় আছে,
কোন পাহাড় এত কালো না। পগডন্ডি নিচের স্থানে রেখে দিলেন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিসসালাম ওদেরকে রেখে চলে দিলেন বাবার ওখানে। বলতেছেন স্ট্রিটের নামে রাখছে, রাস্তার নাম ইব্রাহিম খলিল স্ট্রিট, রাস্তার নাম, রোডের নাম। দেখছেন যারা আগে শব্দ ছিলেন, এদিকে পিছনে তাকাইতেছেন না। বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ভাই আল্লাহ রেখে আসি মিন যুররিয়াতি, আমার স্ত্রী আর আমার সন্তানকে, বিওয়াদিন গায়রি যী যারা, কেন দেখতেছি না কোন জায়গায় ফসল হয়, কোন জায়গায় হারিয়ালি, কোন জায়গায় সবুজতা দেখতেছি না, এখনো মরা, তখনও ছিল মরা, জমি উর্বর না, মাটি উর্বর না। একটা আশ্বাস আছে রাব্বা, কি বাইতিকাল মুহাররাম, ঘরের নিশান থেকে আসছে। দিলেন ঘর নাও, বাসা নাও, বাড়ি নাও, দেখো আল্লাহর ঘর আছে কি নেই, ঘর আছে কি নেই এটা তো দেখে নিই আমরা। গাড়ির স্টেশন স্টপেজ কত দূরে আছে এখান থেকে দেখে নিই। ইব্রাহিম বলতেছেন আমি এগুলো রাখলাম জানি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হারামের পাশে রাখি যেতেছে। বাড়ির পাশে মসজিদ হওয়া, মসজিদের পাশে বাড়ি হওয়া সৌভাগ্যের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাড়ি, এই মসজিদ, এই বাড়ি, এই মসজিদ। কাবা শরীফে, মক্কা শরীফে যাবেন, এই আবু বকরের বাড়ি যেটা এখন মসজিদ আবু বকরে হয়ে গেছে, এই কাবা শরীফ কিনেন বা ভাড়া নেন। মসজিদ কত দূর আছে, আগে মসজিদের কথা জিজ্ঞেস করবেন, এখান থেকে মসজিদ কত দূর। আমি তো আমার সন্তান এই মসজিদে যাইতে সহজ হবে কিনা। ইনদা বাইতিকাল মুহাররাম, দোয়া আসবে রব্বানা লিয়াকিমুস সালাহ। বাংলাদেশ আসছে, কি আসছিল শুকনা খাবার, সপ্তু মত্তু যা ছিল সব শেষ। শিশু, দুধের শিশু, খাদ্য লাগবে। ওলামারা লিখেছেন যদি শিশু দুধের অসুবিধা হয়, মা ফরজ রোজাও ছাড়তে পারে, অনুমতি আছে। ওখানে দুধের শিশু, পানির ব্যবস্থা করা, একদিকে যাইতেছে, এদিকে যাইতেছে, একদিকে সফা আরেকদিকে মারওয়া, সন্তানের জন্য দৌড় দেওয়া, স্পিডে চলা আমার কাছে পছন্দ এসে গেছে। আমি জানি আমার যদি পেটে চাও, আমার যদি জানতে চাও, আমার যদি চিনতে চাও, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, যেভাবে কোরআনের আয়াত দিয়ে আমাকে চিনে যায়, সাফা মারওয়ার মরিয়মের পায়ের নকশ দিয়ে, পায়ের ছাপ দিয়েও আমাকে চিনা যায়। হাজরার পায়ের ছাপ দিয়েও আমাকে চিনে যাবে। করেন, হজ করেন, নবী করুক, রসুল করুক, বাদশা করুক, সিদ্দিক করুক, আবু বকর করুক, বস করুক, কুতুব যাই হন না কেন, আপনি হাজরার
নকশে কদম, হাজারার দৌড় স্পিডে, তোমাকেও স্পিডে, হাজারা আসতে তোমারও আসতে, তখন তোমার হজ কবুল হবে, না হবে না। কারো চলে না, হাজারা চলবে। মেসেজ দিয়ে দিলেন ভাই, ওদিকে চলে আসে, সুন্দর মেসেজ। ইব্রাহিম আলাইহিসসালামকে এমন পরীক্ষা, আল্লাহু আকবার। এক বছর পরে তারে স্বপ্ন দেখে আল্লাহ তাআলা, দুধের শিশু, দুধ খাওয়ার যে দিনগুলো আছে 2 বছর বা 2.5 বছর, এই দিন শেষ হয় নাই। দেখতেছে নিজের সন্তানকে নিজের হাতে ছুরি দিয়ে জবাই করতেছে। এই স্বপ্ন কাউকে বলা যায়? আমি একটা স্বপ্ন দেখলাম, এই কাউকে বলতে পারতেছি না। মনে করলেন স্বপ্ন 11টা দুম্বা জবাই করলেন, 11টা। আল্লাহ এই স্বপ্ন থেকে আমাকে রেহাই দেন। আমাদের প্রাণ। আচ্ছা, কিছুদিন পর 2-3 বছর পর আবার দেখলেন 101টা দুম্বা কোরবানি দিলেন। বিপদ কাটক, রক্ত যাক, বিপদ কাটক, এই স্বপ্ন যদি আমি আর না দেখি। 2-3 বছর পর আবার দেখলেন যদিও জয়ীফ তাফসীরের কিতাবে আনছে 1100 উট আর দুম্বা দুটো মিলে কোরবানি দিলেন। 3বারে যখন হয় নাই, 4র্থবার একই স্বপ্ন, এদিক আর হয় নাই, একই স্বপ্ন দেখলেন। তখন মনে করে নিলেন এই স্বপ্ন না। ছেলের বয়স হয়ে গেছে 10-এর কাছাকাছি, আর 2200 কিলোমিটার পায়ে হেঁটে আসলেন। সন্তান দেখে নিল, দেখে বলল আব্বা। চিন্তা করেন, বললেন লম্বা ঘটনা, চিনে দিলি? হ্যাঁ আব্বা, এখানকার কেউ নেই, আমি আমরা আম্মা আর আমি ছাড়া। একটা কবিরা ওখানে আসছিলে, আসছে ওটা সেদিনের আয়াত হলো, আসছে ওটা সফরে যেতেছিলেন, ওখানে দেখেন কাক মাক পাখিটাকে ঘুরতেছে, এখানে পানি আছে, যখন বাইরে হয়ে গেছে তখন আসলেন। বললেন আচ্ছা সারা যখন আমাকে ঘুম পাড়ে, তখন আপনার সিফত গুলা বয়ান করে, আপনি কেমন, দেখতে কেমন, চাল কেমন, চলন কেমন, কেমন পড়েন, দেখতে কেমন, চেহারা কেমন, চুলের ভাঁজ কেমন, সব রাতে আমাকে বয়ান করে। ওই গানগুলো, ওই পদ্মগুলো দিয়েই আমাকে ডুবায়। বলেন তো দেখি, আমাদের যদি আমাদের ঘরের নেক মহিলা যদি হয় তাহাজ্জুদ গুজার, আমাদের মা বন্ধু তো তসবিহ আলাদা, মাশাআল্লাহ। এদিকে তসবিহ চলতেছে, ওদিকে নাটক গুলো দেখতেছে, এদিকে নাটকে আবার পুজো পাঠও হইতেছে, হাতের থেকে তসবিহ ধরে না। মাগরিবের পরে বসলে এসা পর্যন্ত আর উঠে না। স্বামী আসলো, অসুস্থ আসলো, কিংবা বললো তোমারটা তুমি করে নাও, আমার কাছে সময় নাই, আমি সারাদিন বসেছিলাম, তুমি আসো না কেন? এবার আমি একটু কাজে বসছি, এখন তুমি আসো। 7টা থেকে 11টা পর্যন্ত তেজবি হাতে, মুসল্লার উপরে কোনো নেক মানে বছরের মতো মা বোন এমনও আছে, মুসল্লার উপরে বসে
কাহিনী এটা, সাহেবের হোক, ইমামের হোক, খতিবের হোক, হাজি সাহেবের হোক, হইতেছে ওখানে পড়া হইতেছে, পড়া হইতেছে, পড়া হইতেছে। কি সংযম, কি মেরে দিলাম আমরা, মাশাআল্লাহ, কি বেকার করলাম। এজন্য তো কোনো ইবাদতের আসর নাই। কত কোরবানি দিলাম, কত কোরবানি হইল, ভিতরে কখনো কোনোদিন, আচ্ছা আমার ছেলের সঙ্গে যদি অবস্থা হয়, তার পিতা কোরবানির জন্য নিয়ে যাইতেছে, তার ঘরে কি বলবে, আপনি যাইতেছেন, বলে হ্যাঁ 2 দিন পরে তো কোরবানি হবে, এই মুসল্লার লিস্টটা নেন, ওই ওখান থেকে, ওই দোকান থেকে, ওই স্টোর থেকে গোস্তের জন্য মশলা গুলো দিয়ে আসবেন। এই অনুভূতি ছাড়া আর কি অনুভূতি আছে আমাদের? কোরবানির দিন যখন সৈয়দনা ইসমাইলকে, সৈয়দনা ইব্রাহিম নিয়ে যখন মিনার দিকে যায়, হযরতে হাজেরার মনে কি এটাই ছিল যে ইসমাইলের বাপ আসার পথে কিছু মশলা নিয়ে আসবে আর কিছু মাংস নিয়ে আসবে, ঈদের দিন আনন্দ করে নিজে খাবো, যারও খাওয়াবো, মেয়ের বাড়িতেও পাঠাবো? যখন আমরা পুরুষেরা হাটে যাই, দোস্ততে কি কি আসতে পারে, কিনা কত কিছু হইতে পারে, যদি কষাই থাকে ওখানে কত কেজি বাইরে হইতে পারে, তাদের পিস কতটা বাইরে হইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের ধারণা ছিল, ফিকির একটা চিন্তাধারা, থিওরিক্যাল দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, তুই চিনে নিলে? হ্যাঁ আব্বা চিনে নিছে। সারা রাত তো আপনার কাহানি, আপনার কথায়, আপনার কথা পঞ্চমুখ আমার মা, কি তারিফ আপনার, কি প্রশংসা আপনার, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার সাহাবাত, আপনার দানশীলতা, মহিলা স্ত্রীকে রেসপেক্ট দেওয়া, কিভাবে রেসপেক্ট দেন আপনি? এ সমস্ত কথা তো কান, আমার কান ভরে গেছে আব্বা। আচ্ছা আমার এখানে যদি নেক মহিলা হয়, এভাবে যদি কোনো জায়গায় রেখে আসেন, সে কি ছেলেকে গুণ বলবে না বলবে, যদি কোনো জায়গায় দেখা হইয়া যায়, বেটা তুই যদি আলাপ করস, আমার মা বলে ডাকবি না, প্রথম সাজা তো এটাই দিবে, কোন জায়গায় রাখছো দেখছো না, ছিল দিন কাটাইছি আমরা। চিনে নিছিস তো? হ্যাঁ আব্বা চিনে নিছিস। কথা বলতেছেন, এই পিতা আর পুত্র কত পুকতরতে বলতেছেন। ফলাম্মা বালাগা, কোরআনের ভাষা, ফলাম্মা বালাগা মা উসায়া, 7, 9, 10, 11, 12 বছর হয়ে গেছে, পিতার সঙ্গে সে সহযোগিতা করতে পারে। দোকান থেকে, যে তোমার চাচার দোকান থেকে জিনিসটা নিয়া, অমুক জায়গা থেকে জিনিসটা নিয়া, অত নম্বর বিল্ডিং থেকে জিনিসটা নিয়া, আছে না সন্তান যখন একটু বড় হয়, কি শব্দ ব্যবহার করলো আল্লাহ তাআলা। আসলো, এসে বললো আচ্ছা কিভাবে বললেন ওটা? আপনার কেমনি আসলেন, কোথেকে আসলেন? বলে আমি তো সিরিয়াল একদম ওই মাথা থেকে আসতেছি বাবা। কি চাকু? চাকু? 10 বছর পরে সাক্ষাৎ করতে আসতেছেন, বাজার মার্কেট নাই, কোন জামা কাপড় পান নাই, সন্তানের সঙ্গে সাক্ষাৎ করে চাকু নিয়ে আসে, শুরু তো আগে। এই চাকুটা তো বারবার দেখতেছি আমি, এই চাকু নিয়ে তো কি দেখতেছেন? ইন্নী আরা ফিল মানাম, স্বপ্ন দেখতেছি কি, আন্নী আযবাহুকা, তুমি জবাব করতেছি, সম্ভব?
স্বপ্ন কারো সামনে বয়ান করা, দেখার পরে বর্ণনা করা, তার থেকে তাবির নেওয়া, কি হতে পারে, কি মেসেজ গোপন আছে ভিতরে, বলেন তো একটু। কি বলতেছেন? হ্যাঁ, এই দুজনকে দিয়েই কাবা শরীফের তামির করাবে আল্লাহ তাআলা। যাদেরকে দিয়ে তামির করাবে তারা দুজনে দেখতেছে, একজন দেখতেছে স্বপ্ন আমি জবাই করতেছি, আরেকজন দেখতেছে আল্লাহ দেখাইতেছে তোমার সন্তান জবাই হবে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখা আল্লাহ তাআলা বলেন, এই কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, পরীক্ষা যখন ছাত্ররা পরীক্ষার হলে ঢুকে, যদি একটু কঠিন হয়, মুশকিল হয়, আসার সময় বলে খুব কঠিন প্রশ্ন ছিল আজকে, বাপরে বাপ, গত 10 বছরে এরকম প্রশ্নগুলো গেছে কিনা আল্লাহ জানে। এটা মানুষ পরীক্ষার্থীরা বলে। দেখেন আল্লাহ বলতেছে ইন্না হাযা, ইব্রাহিমের পরীক্ষাটা আমি নিছি, আমি বলতেছি ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই পরীক্ষা কোনো পয়গম্বর থেকে কারোর থেকে আমি নিই নাই। এই পরীক্ষাতে সে শতে শতে শয়ে শ পাস করলো। ইবাদতটা আল্লাহ তাআলা আমাদের কাছে সামনে নিয়ে আসে। আমি এই পরীক্ষাতে পাস করতে পারবো কিনা। কিন্তু সন্তান জবাই করার স্বপ্ন দেখলেন, আমরা তো গরু ছাগল জবাই করতেছি, গরু ছাগলের খারাপ গুণগুলা, মন্দ গুণগুলা আমাদের ভিতরে আছে। এতদিন কোরবানি করলাম, নিজের গরুত্বকে মারতে পারি নাই, নিজের জানোয়ারত্বকে মারতে পারি নাই। কালকে যদি গরু যদি আল্লাহর কাছে শিকায়ত করে বসে, অভিযোগ দিয়ে বসে আমি জবাই হয়েছিলাম, এর ভিতর থেকে গরুত্ব বাহির হয় নাই, হাইওয়ানিয়ত বাহির হয় নাই, পশুত্ব বাহির হয় নাই, তো গরুর শিকায়ত তো আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা সামনের এই ইবাদতকে পরিবর্তনের ইবাদত করার তৌফিক দান করুক, যেন ইবাদতটার ভিতরে আমরা আমাদের ভিতরে পরিবর্তন আসে, আখলাকের ভিতর, চরিত্রের ভিতর, মুআমালাতের ভিতর, লেনদেনের ভিতর, যেন আল্লাহ তাআলা পরিবর্তন নিয়ে আসে। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়েন।